সিলেট মহানগরীর ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন সিসিক। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা কিছু ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত মহানগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবি বাজার এবং ব্যস্ততম সব এলাকায় অভিযান পরিচালনা করে সিসিক। দিনভর এই অভিযানের নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান। সিসিক সূত্র জানায়, মহানগরে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টি করা সহ কিছু ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়, তবে কাউকে জরিমানা করা হয়নি। সড়ক ও ফুটপাত দখল মুক্ত করতে সিসিকের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। আমাদের এই অভিযান আজকে থেকে শুরু হলো। আমরা বিগত 7 দিন আমরা মাইকিং করেছি, যেন কেউ বলতে না পারে যে আমরা তাদেরকে অবৈধ করি না। আমরা 7 দিন মাইকিং করেছি যে শহরে কেউ এখানে ফুটপাতে হকার বসতে পারবে না, বা ক্ষুদ্র ব্যবসায়ী যারাই আছে ভ্যানে করে বা যেভাবেই হোক বসতে পারবে না, করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এবং গতকালকে তাদের 7 দিন শেষ হচ্ছে এবং আজকে থেকে আমরা অভিযান শুরু করছি। এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের সকাল এবং সন্ধ্যা 2 বেলায় আমাদের এই অভিযান পরিচালিত হবে। ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করার কাজে আমরা নিয়মিত অভিযান করে আসছি। সেই অভিযানের অংশ হিসেবে আজকে আমরা বের হয়েছিলাম এবং আপনারা দেখেছেন যে আমরা সিটি কর্পোরেশন শহর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান করে আমরা বেশ কিছু মালামাল কিন্তু জব্দ করেছি। আমাদের টার্গেট হলো এই সিটি কর্পোরেশনের যে ফুটপাত এবং রাস্তা অবৈধ দখল মুক্ত রাখা এবং সাথে জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটা করা। এরই প্রেক্ষিতে আমরা কিন্তু আজকে অভিযান করেছি এবং সেটা আমাদের নিয়মিত অভিযান চলে। বিগত সময়ে আমাদের হকারদের পুনর্বাসনের জন্য আমরা আমাদের লালদিঘির মাঠে আমরা একটা ব্যবস্থা করেছিলাম এবং হকাররা মূল সড়কগুলো সেরে ওখানে চলে গিয়েছিল। কিন্তু 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে হঠাৎ সুযোগ পেয়ে শহরে পুলিশ না থাকার সুযোগে তারা আবার পুনরায় রাস্তায় চলে আসে এবং রাস্তায় ইতিমধ্যে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং নগরবাসীর পক্ষ থেকে বারবার আমাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন এই বিষয়টা আমরা করি, আমরা একটু নজরে নিই। তারপর সেই প্রেক্ষিতে আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশে এবং আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে যোগাযোগ করে সকলে মিলে আমরা এই শহরকে যে পরিচ্ছন্ন এবং নগরবাসীর যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেটা নিশ্চিত করার জন্যই আমরা কিন্তু এই উদ্যোগ নিই। আমাদের সিটি কর্পোরেশন বন্দর পয়েন্ট থেকে শুরু করে আপনারা দেখেছেন তালতলা, তারপর হলো এই কাজীর বাজার এবং তারপর চৌহাট্টা, রিকাবি বাজার, জিন্দাবাজার, এই এলাকাগুলো আমরা অভিযান করেছি এবং বিকেলেও আমাদের একটা টিম বের হবে। তো এই পর্যন্ত অভিযানে আজকে আপনারা দেখেছেন যে 2টা ট্রাক আমরা মালামাল জব্দ করেছি। পরবর্তীতে আমাদের আইনানুগ আমরা সেগুলোর বিধি বন্দোবস্ত এবং নিষ্পত্তির ব্যবস্থা করব। আপাতত আমরা সিজন লিস্টটা তৈরি করছি, পরে আমরা সেটা বন্দোবস্ত আইনানুগ প্রক্রিয়া আমরা করব। অভিযানটা অব্যাহত থাকবে।